रामचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमो। बोलो श्रीमद्भागवत महापुराण की, श्री कृष्ण दिव्य दिव्यास जी की, श्री शुक मुनि की, श्री सुत मुनि की, परीक्षित महाराज की, सनकादि ऋषिवृंद की, नैमिषारण्य क्षेत्र की, आस्थान पुरुष की, आपन अपन गुरुदेव की, आपन अपन इष्ट देव की, आज के आनंद की। जय जय श्री राधेश्याम निताई गौर हरि हरि बोल। नाम संकीर्तन जयसो सर्व पाप प्रणाशनम प्रणामो दुःख शमनस्तं नमामि हरि परम। कलिजुग पावन अवतार श्री श्री गौरांग महाप्रभु আমাদেরকে 5টি ভজনের কথা বলে গিয়েছেন। প্রথম ভজন হলো সাধু সঙ্গ, দ্বিতীয় হলো নাম সংকীর্তন, তৃতীয় হলো ভাগবত শ্রবণ, চতুর্থ মথুরায় বাস, আর পঞ্চমে শ্রদ্ধা সহিত বিগ্রহ সেবা, বিগ্রহের সেবা পূজা করা শ্রদ্ধা সহিত। এই 5টি ভজনের অঙ্গ আমাদেরকে দিয়েছে। কারণ সাধু সঙ্গ না করলে আপনি শাস্ত্রের গুরু অর্থ জানতে পারবেন না, বুঝতে পারবেন না। সাধু সঙ্গের মাধ্যমেই আপনি জানতে পারবেন এই হরিনামের মহিমা। হরিনামের এত মহিমা, নাম করলে নামই আপনার কাছে আসবে। নাম নামীকে নামিয়ে দেয় বৈকুণ্ঠ হইতে, গোলক হইতে ভূলোকে, এই পৃথিবীতে। এতটাই নামের শক্তি। তাহলে ভগবানের নাম করবেন আপনি ঘরে বসে। এই নাম ভগবানকে নিচে নামিয়ে নিয়ে আসবে আপনার সামনে, আপনার সম্মুখে এসে দাঁড়া করিয়ে দিবে। তাহলে নামের মধ্যে কিরকম আকর্ষণ শক্তি। চুম্বক যেভাবে লোহাকে আকর্ষণ করে, ঠিক নাম নামীকে সেইভাবে আকর্ষণ করে। নিত্য গোলক ধাম থেকে নামিয়ে নিয়ে আসবে গোলক ধামে আপনার সম্মুখে। ভগবানকে খোঁজার জন্য আপনাকে কোথায় যেতে হবে না, আপনি ঘরে বসে ভগবানের ভজন করুন। ভগবান এসে আপনার দরজা খটখটাবেন। দরজা খুলো, আমি এসে গেছি। ভক্ত, দরজা খুলো, আমি এসে গেছি। এমনটাই নামের শক্তি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বলছেন, যৎ ফলং নাস্তি তপস্যা ন যুগেন সমাধিনা তৎফলং লভতে সম্যক কলৌ কেশব কীর্তনা। অন্যান্য যুগের কথা বলে গিয়েছেন। অন্যান্য যুগে যাগ যজ্ঞ তপস্যা করে মানুষ যে ফল লাভ করতে পারে নাই, অর্থাৎ সত্য যুগে তপস্যা, ত্রেতা যুগে যজ্ঞ, দাপরে পূজা অর্চনা। সত্য ত্রেতা দাপর যুগে মানুষ সেই যুগ ধর্ম অনুসারে সাধন ভজন করেও মানুষ যে ফল লাভ করতে পারে নাই। আপনি কলিযুগের মানুষ, কেবল হরিনাম সংকীর্তনের দ্বারাই সেই ফল আপনি লাভ করতে পারবেন। কিন্তু নামটা করতে হবে শ্রদ্ধা সহিত, ভক্তি সহিত, প্রেমের সহিত, নিষ্ঠার সহিত। নাম করার সময় লক্ষ্য রাখতে হবে যে 10 প্রকার নাম অপরাধ যেন আমার না হয়। কারণ 10 প্রকার নাম অপরাধ যদি হয়
তাহলে নামই আপনাকে কৃপা করবেন না, নামের কৃপা আপনার হবে না। এই জন্য সাধুসঙ্গ করা, সৎসঙ্গ করতে হবে, জানতে হবে 10 প্রকার নাম অপরাধ কি কি আমাদের আছে। না হলে তো বুঝতে পারবেন না। এদিকে অপরাধও করে যাবেন, এদিকে হরিনামও করবেন, তাহলে তো ফল পাওয়া যাবে না। হরিনাম করে সদা অপরাধের বিচার, হরিনাম ও অপরাধের বিচার করেন। দুনিয়া সবাই তো হরিনাম করতেছে, কিন্তু সবাই কিন্তু সমান ফল পায় না, সবাই সমান ফল পায় না। যার যতটা শ্রদ্ধা আছে, নিষ্ঠা আছে, ভক্তি আছে, যার যতটা নাম অপরাধ কম আছে, তিনি ততটাই ভগবানের কৃপা লাভ করতে পারবেন। হরিনাম তো যখন তখন করা যায়, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল পাত্র নাই সর্বসিদ্ধি হয়, একথা বলে গিয়েছেন সর্বদাই। কিন্তু যদি কেউ সিদ্ধি লাভ করতে চায়, তাহলে এক আসনে বসে নিষ্ঠার সহিত নাম করতে হবে, উত্তর কিংবা পূর্বমুখী হয়ে বসতে হবে, প্রদীপ জ্বালাতে হবে, ধূপ জ্বালাতে হবে, ঠাকুরের সামনে বসতে হবে, বসে এক আসনে বসে আপনি হরিনাম করবেন। এটা সিদ্ধি লাভের জন্য। আর নামাবাস করার জন্য সর্বদাই নাম করেন। আপনি হেঁটে যাচ্ছেন, নাম করে যান। আপনি গাড়িতে বসে যাচ্ছেন, নাম করে যান। যেখানেই যান, যখন তখন, কোনো নিয়ম নেই, কোনো বাধা নেই, সর্বদা হরিনাম করে যাও, হরিনাম করে যাও, হরিনাম করে যাও। তাহলে নাম জপ 2 প্রকারের আমাদের হচ্ছে। তেজ্য দেশো কৃতং যোগে তেতায়াম গ্রামমতি শ্রীজয়ম দাপরে কুলমে কুন্তোষিচৌ কান্তায়নম কলো যুগে। অর্থাৎ তেতা যুগের নিয়ম ছিল, যে পাপ করিবে তাকে দেশ থেকে বিতাড়ন করে দাও, মানে অন্য দেশে পাঠিয়ে দাও, চলে যেতে হবে। সত্যযুগের এই নিয়ম ছিল, সত্যযুগের নিয়ম ছিল, যে পাপ করবে তাকে এই দেশ থেকে বের করে দাও, অন্য দেশে চলে যাও। ত্রেতা যুগের নিয়ম হয়েছিল, যে ব্যক্তি পাপ করবে তাকে এই গ্রাম থেকে বের করে দাও, অন্য গ্রামে গিয়ে বসতি। দাপর যুগের নিয়ম ছিল, যে ব্যক্তি পাপ করবে তাকে বংশ থেকে ত্যাগ করে দাও, কুলত্যাগ, কুল থেকে ত্যাগ করে দাও, বুঝেছেন? কিন্তু কলিযুগের নিয়ম হলো কি, যে পাপ করবে তাকে ত্যাগ করিও না, তাকে হরিনাম শিক্ষা দাও, হরিনামের দ্বারাই তার পাপের নাশ হইবে, বুঝলেন? তার সঙ্গ ত্যাগ করো, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। তাকে বুঝাও, তুমি এই পাপ কেন করতে যাচ্ছ, কার জন্য পাপ করতেছ। আজ তুমি একটু ইন্দ্রিয় সুখ, একটু দেহ সুখের জন্য যে পাপ করতেছ, যদি মৃত্যুর পূর্বে তুমি এই পাপের প্রায়শ্চিত্ত না করো, তাহলে মৃত্যুর পর তোমাকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হইবে। এত আমরা 100 বৎসরের জীবন পেয়েছি, তার মধ্যে 50 বছর তো আমাদের ঘুমিয়ে চলে গেল, রইল আর 50 বৎসর। তার মধ্যে প্রথম 5 বৎসর তো কিছুই বুঝি না, একেবারে না ভালো, রইল আর 45 বৎসর। এবার স্কুলে ভর্তি হয়ে লেখাপড়া করতে করতে আরো 20-25 বছর চলে গেল, তো রইল আর 20 বৎসর 45 থেকে। আবার 20 বছরের মধ্যে 45 বিয়ে, 15 বছর 25 বছর বয়স হলে বিয়েটি শুরু হয়ে গেল, বিয়ে করলো, সংসার করলো, বাচ্চা কাচ্চা করলো, শেষ। এই বাকি 20 বছরটা পরিবর্তনটা করবে। তাহলে সুখ নিচ্ছ তুমি কতদিন? তোমার জীবনের সুখ
নিচ্ছ তুমি 15 থেকে 20 বছর, ঠিক না? একটা লোক 25 বছর থেকে 50 বছর পর্যন্ত, 21 বছর না হলে তো কোনো ছেলেদের বিয়েটিই হয় না। আচ্ছা, তাহলে মনে করো একটা লোক 20 বছরই বয়স হলো, যে 20 বছর থেকে 45 বা 50, এই 30 বছর, এই 30 বছরের মধ্যে তুমি যে ইন্দ্রিয় সুখ, দেহ সুখ লাভের জন্য পাপ করে যাচ্ছ, এর জন্য যে তোমাকে 30,000 বছর নরক ভোগ করতে হবে, এমনও তো 30 লক্ষ বছর ভোগ করতে হবে, 30 কোটি বছর ভোগ করতে হবে। তাহলে চিন্তা করো, তুমি যার জন্য পাপ করছো তারা তো তোমার পাপের ভাগ নেবে না। এই জন্য তাকে বুঝাতে হবে। তারপরেও যদি সে না মানে, তাহলে তোমার পরিবার থেকে তাকে ত্যাগ করে দাও, তাহলে তার পাপ তোমার গায়ে লাগবে না। বুঝলেন? যেমন অজামিলের পিতা অজামিলকে ত্যাগ করে দিয়েছিলেন, বুঝেছেন? এটা সত্য যুগে ছিল, এই জন্য তাকে বের করে দিলেন দেশ থেকে, গ্রাম থেকে, যাও বেরিয়ে যাও। বলে জীবে মানুষ এত পাপ করা সত্ত্বেও ভগবান চুপচাপ বসে আছেন কেন? তখন ভাগবত বললেন, এটা হলো যুগ ধর্ম, কলিযুগ তো, এটা সত্য যুগ তো নয়, এটা কলিযুগ। অয়ং তো যুগ ধর্ম হি বর্ততে কস্য দুষ্কৃতম তদস্তু পুণ্ডরিকাক্ষং সহতে নিকটস্থিতম। এটা কলিযুগ, এতে 3 পাদ অধর্ম আর 1 পাদ ধর্ম আছে। এই জন্য ভগবান সহ্য করে নিচ্ছেন সব পাপ। লোক এত পাপ করা সত্ত্বেও ভগবান এসে প্রকট হচ্ছেন না, আবির্ভাব হচ্ছেন না, তাদেরকে বধ করছেন না। অন্যান্য যুগে দুষ্টদেরকে দমন করার জন্য ভগবান প্রকট হতেন, কেন আসেন না? বলছেন এটা কলিযুগ তো, কলিযুগের যুগ ধর্ম এটা, হোক চলুক, আমি শেষে অবতীর্ণ হব কল্কি অবতার হয়ে, আমি এই দুষ্টদেরকে দমন করে আবার পুনরায় সত্যযুগ স্থাপন করব। বুঝলেন? তাহলে দেখেন আমাদের এই কলিযুগে হরিনামের কত মহিমা। কৃতে যত ধ্যায়েতে বিষ্ণু তেতায়াং যজত মুখ হই, দাপরে পরিচর্যায়াং কলৌ শুদ্ধ হরি কীর্তনা। সত্যযুগে হাজার হাজার বছর ধ্যান করে মানুষ যে ফল লাভ করতে পারে না, ত্রেতা যুগে শত শত যজ্ঞ করে মানুষ যে পুণ্য ফল লাভ করতে পারে নাই, দাপর যুগে শত বৎসর অর্চন করে মানুষ যে পুণ্য ফল লাভ করতে পারে নাই, কলিযুগের মানুষ কেবল হরিনাম সংকীর্তনের দ্বারাই সেই ফল লাভ করিতে পারিবে। সত্যে ধ্যান, তেতায় যজ্ঞ, দাপরে অর্চন, কলিযুগে লভিবে সেই ফল করি হরি সংকীর্তন। এবার জন্মের পর থেকে আমরা হরিনাম শুনে যাচ্ছি, হরিনাম করে যাচ্ছি, কিন্তু তথাপিও নাম প্রভুর কৃপা কেন আমাদের উপর হচ্ছে না? কেন হচ্ছে না? বললেন যে শোনো, নাম প্রভুর কৃপা কখন হবে জানো? যখন গুরু পদাশ্রয় করে গুরুদেবের মুখ থেকে তোমার কানে হরিনাম ঢুকবে, আর তখন থেকে তুমি হরিনাম করবে, তখনই হরিনামের কৃপা তোমার পাওয়া শুরু হয়ে গেল। যতদিন পর্যন্ত গুরু পদাশ্রয় করো নাই, কোনো না কোনো কাউকে গুরুরূপে গ্রহণ করো নাই, গুরুরূপে বরণ করো নাই, গুরু পদাশ্রয় করো নাই, যেখানে যা শুনছো তাই তুমি করছো, যেখানে যা দেখছো তাই তুমি করছো, তাহলে কৃপা হবে না।
আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে আর সব মরে অকারণ। অতএব গুরু পদাশ্রয় আশ্রয় করে যারা ভজন করবেন তারা ভজনের পূর্ণাঙ্গ ফল লাভ করতে পারবেন। পূর্ণাঙ্গ বলতে 16 আনা। আর না হলে কেউ 1 আনা, কেউ 2 আনা, কেউ 4 আনা, 6 আনা, 8 আনা, 12 আনা, 14 আনা, তাই না? এখন যেহেতু আনার যুগ চলে গেছে, তবু আমরা বুঝাতে গিয়ে সেই কথা আলোচনা করে থাকি। 16 আনা ফল পেতে গেলে তোমাকে গুরু পদাশ্রয় করে হরিভজন করতে হবে। কেননা শাস্ত্রে একটা কথা লেখা আছে, সম্প্রদায় বিহীনম যে মন্ত্রতে নিষ্ফলা মতা সাধনৌ ঘন সিদ্ধন্তি কোটি কল্প সতে রপি। বললেন যে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুর চরণাশ্রয় করে যদি আপনি ভজন না করেন, কোটি জন্ম ভজন করলেও ভগবত পাদপদ্ম লাভ হবে না। যতই লাফালাফি করো, যতই হরিনাম করো না কেন, নাচিবে গাইবে নরকেই যাইবে। এর কারণ অনেক আছে, অনেক আছে। যেমন এই কলিযুগে হরিনাম বিক্রি করে পয়সা নিতে নাই। হরিনাম বিক্রি করে সেই পয়সা দিয়ে যারা মাছ, মাংস, আমিষ দ্রব্য, মদ ইত্যাদি নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে যাচ্ছে, তাদের মঙ্গল হবে কেমন করে? ভগবানের নাম করে পয়সা এনে যদি সেটা ভগবত সেবাতে লাগাও, তবেই তো তোমার কল্যাণ, তবেই তো তোমার মঙ্গল। তুমি গেলে ভগবানের নাম করলে তোমাকে লোকে টাকা দিল, টাকাটা লক্ষ্মী স্বরূপা, বুঝলেন? লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মী স্বরূপা টাকা বা কুবেরের মহাধন অর্থ। তাহলে লক্ষ্মী কি করেন? নারায়ণের সেবা করেন। তুমি যে টাকাটা আনলে সেটা লক্ষ্মী স্বরূপা এবং তা দিয়ে তুমি নারায়ণের সেবা করো। ওই টাকা দিয়ে যা কিছু পাবে ভগবানের সেবা, তবে গিয়ে তোমার টাকাটা সৎ পথে লাগবে। তুমি সৎ পথে টাকাটা রোজগার করেছ, আবার সৎ পথে এনেই ব্যয় করেছ, তাহলে তোমার পাপ হবে না, তাহলে তোমার পাপ লাগবে না। কিন্তু হরিনাম করে সৎ পথেই টাকাটা রোজগার করে এনে যদি সেটা অসৎ পথে ব্যয় করি, তাহলে সেখানে তো পাপ আসবেই আসবে, আসবেই আসবে। যদিও এই কলিযুগে নামের মহিমা সব থেকে বেশি। কলিযুগে হরের নাম, হরের নাম, হরের নামৈব মম জীবনম, কলৌ নাস্তিব্য 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 গতির অন্যথা। কোন এক সময় দেবশ্রী নারদ এই কথা বলেছিলেন বৃহৎ নারদীয় পুরাণে। কিন্তু সবসময় হরিনাম করেন, সব সময় বিনা বাদন করবেন, হরিনাম করেন। কারণ হরিনামটাই হলো তিনার জীবন। আর এই কলিযুগে তো হরিনাম ছাড়া আর কোনো গতি নেই। 3 বার কেন বললেন? কল নাস্তিব্য নাস্তিব্য নাস্তিব্য, ধীর বিশ্বাসের জন্য, ধীর শাশ্বত সত্য প্রকাশ করার জন্য বলছেন। হরিনাম আমার জীবন, হরিনাম আমার জীবন, হরিনাম আমার জীবন 3 বার বললেন। এই কলিতে নাম বিনা জীবের আর অন্য গতি নাই, নাম বিনা জীবের আর অন্য গতি নাই, নাম বিনা জীবের আর অন্য গতি নেই, 3 বার বললেন। অতএব গুরু পদাশ্রয় করে গুরুদেবের মুখ থেকে হরিনাম যখন তোমার কানে যাবে, তখন সেই হরিনামের বিশাল ফল লাভ করতে পারবে, বললেন। অতএব
একবার মাত্র চৈতন্যময় শ্রীহরির নাম উচ্চারণে যেই ফল পাওয়া যায়, বিধাতা সহস্র মুখেও তাহা বর্ণন করিতে সমর্থ নহেন। এক হরি নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই সে তত পাপ করে। কিন্তু ওই হরিনাম কোন হরিনাম? এক হরিনামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই সে তো পাপ করে। তাহলে ওই যে এক হরিনাম, এই হরিনাম কিন্তু অপ্রাকৃত হরিনাম। এখন কথা হলো, আমাদের এই প্রাকৃত জিহ্বার মধ্যে তো অপ্রাকৃত নাম উচ্চারণ হবে না, তাহলে জিহ্বাটাকে অপ্রাকৃত বানাতে হবে। ভগবান যেমন চিন্ময়, তিনার নামও তো চিন্ময়, তো অপ্রাকৃত চিন্ময় নাম আমার এই রক্তমাংসের শরীরে প্রাকৃত জিহ্বায় উচ্চারণ হবে কেমন করে? হবে হবে হবে। কিভাবে হবে? ভগবানের নাম করতে করতে, ভগবানের প্রসাদ পেতে পেতে, ভগবানের চিন্তা করতে করতে, ভগবানের সেবা পূজা করতে করতে তোমার এই দেহ অপ্রাকৃত চিন্ময় হয়ে যাবে, তোমার এই মুখ অপ্রাকৃত হয়ে যাবে, তোমার এই জিহ্বা অপ্রাকৃত হয়ে যাবে। তৈল ধারাবৎ তুমি ভজন করে যাও, ভজন করে যাও, ভজন করে যাও, দেখবে তোমার সব কিছু অপ্রাকৃত হয়ে যাবে। আদি পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নামের মহিমা বলেছিলেন। নিজেই ভগবান কি বললেন? ন নাম সদৃশ্য জ্ঞানম, ন নাম সদৃশ্য ব্রতম, ন নাম সদৃশ্য ধ্যানম, ন নাম সদৃশ্য ফলম। হরি নামে এত ফল দিতে পারে যা কল্পনা করতে পারবেন না। গোকুটি দানম গ্রহণেশ কাশী মাগে প্রয়াগে যদি কল্পবাসী সুমেরু সমতুল্য গিরণ্য দানং নতুল্যং নতুল্যং শ্রী গোবিন্দ নামম। 1 কোটি গাভী দান, 1 কোটি গাভী দান করলে আপনি যে ফল পাবেন তার থেকে বেশি হরিনামে ফল পাবেন। গোকুটি দান গ্রহণেশ কাশী, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণে মানুষ কি করে? কাশীতে যায় স্নান করার জন্য। গ্রহণের সময়ে কাশীতে গিয়ে গঙ্গা স্নান করলে, কাশী বাস করলে আপনি যে ফল পাবেন তার থেকে বেশি ফল লাভ করবেন। মাঘে প্রয়াগে যদি কল্পবাস, মাঘ মাসে প্রয়াগে কুম্ভ মেলা হয়, সেই সময়ে যদি গঙ্গা যমুনা সরস্বতী এই ত্রিবেণী সঙ্গম তটে আপনি বাস করেন 15 দিন, কল্পবাস, এর দ্বারা যে পুণ্য করবেন তার থেকে বেশি হরিনামের ফল। মাঘে প্রয়াগে যদি কল্পবাস। সুমেরু সমতুল্য হিরণ্য দানম, সুমেরু পর্বত নাম শুনেছেন? সেই সুমেরু সমতুল্য মানে ততটা সুবর্ণ যদি দান করেন, এতে আপনি যে ফল পাবেন তার থেকে বেশি হরিনামের ফল পাওয়া যাবে। এই কোনো কিছু হরিনামের সমান ফল দিতে পারে না। নতুল্যং নতুল্যং শ্রী গোবিন্দ নাম দিতে পারে না। কিন্তু এতটা শোনার পরেও আমাদের নামের প্রতি রুচি আসে না, নামের প্রতি শ্রদ্ধা আসে না, নামের প্রতি নিষ্ঠা আসে না। আমরা নামের সংখ্যা বাড়াই না, নাম আমরা করতেই চাই না, ইচ্ছাই হয় না, নাম করতে রুচি আসে না, কারণ অপরাধ। নিশ্চয়ই কোনো না কোনো স্থানে কোনো অপরাধ লুকিয়ে আছে, না হলে কেন আমার নামের প্রতি নিষ্ঠা আসবে? আচ্ছা, কাজের সময় কাজ করলাম, অন্য সময় যখন সময়টা পেল একটু হরিনামের মালাটা নিয়ে বসি, কিন্তু না, তখন বসে গল্প করব, এদিকে যাব ওদিকে যাব, মোবাইল টিপবো, টিভি দেখবো, বুঝেছেন? কিন্তু তথাপিও মালাটা নিতে চাই না আমরা। কিন্তু ভগবান বলছেন ন নাম সদৃশ্য জ্ঞান,
যারা হরিনামকে জীবনে সার করে নিয়েছে তারাই হলো প্রকৃত জ্ঞানী। হরিনামকে জীবনে সার করে নিয়েছে তারাই প্রকৃত জ্ঞানী। যারা হরিনামকে ব্রত রূপে গ্রহণ করেছে, আমি যেমন হরিদাস ঠাকুর, আমি 1 মাসে 1 লক্ষ হরিনাম, 1 কোটি হরিনাম করব। কত বড় ব্রত দেখেছেন? বললেন আমি 1 মাসে 1 কোটি হরিনাম করব। এখন চিন্তা করে দেখেন তো তিনি কত বড় ব্রত নিয়েছিলেন। তাহলে প্রতিদিন 3 লক্ষের বেশি হরিনাম করতে হচ্ছে, প্রতিদিন 3 লক্ষের বেশি হরিনাম করতে হচ্ছে। তিনার এই ভজন নিষ্ঠা আদি দেখে লোকজন সবাই আসে, তিনাকে দণ্ডবোধ করে, প্রণাম করে, তিনার যশ গুণগান করে। সেটা সহ্য করতে পারল না এক জমিদার। জমিদারের নাম ছিল রামচন্দ্র খান। খান শব্দটা শুনলে অনেকে মনে করে মুসলমান, কিন্তু না, হিন্দুদের মধ্যেও তখন খান উপাধি ছিল। এগুলো মুসলমানদের দেওয়াই এই উপাধি, এগুলা খান, বুঝলেন? আচ্ছা, তিনি তখন কি করলেন? এই সাধুর উপরে দোষারোপ করার জন্য লক্ষ্য হীরা নামক বেশ্যাকে পাঠাইলেন। যাও, তুমি যেভাবেই হোক একবার খালি সাধুকে ধরে আলিঙ্গন করবে, বাস, আর কিচ্ছু নাই। আমার লোক তো সব পিছনে লুকিয়ে থাকবে জঙ্গলে। যেই তুমি সাধুর গলা ধরে আলিঙ্গন করবে, এমনি আমাদের লোক, এই তুমি কি করছো সাধু, হ্যাঁ, মেয়েদের সঙ্গে ষষ্ঠী নষ্টি, বলেই তাকে মার ধুর করে পিটিয়ে এখান থেকে বের করে বাগিয়ে দেওয়া। কারণ জমিদারকে কেউ প্রণাম করে না, জমিদারকে কেউ সম্মান দেয় না, জমিদারের পিছনে পিছনে কেউ যশ গুণগান গায় না, হাঁটে না। অথচ সাধু কাউকে খেতেও দেয় না, কাউকে পয়সাও দেয় না, তারপরে সাধুর পিছে পিছে সবাই দৌড়ে। অথচ সাধুকে এখান থেকে একটা বদনাম লাগিয়ে এখান থেকে ভাগিয়ে দিতে হবে। নামাচার্য হরিদাস ঘটনাটা জানতে পেরেছেন। ভজনের দ্বারা, সমাধির দ্বারা জেনে নিয়েছেন যে রামচন্দ্র খান আমাকে হেনস্থ করার জন্য লক্ষ্য হীরা নামক বেশ্যাকে পাঠাচ্ছে। তিনি তখনই উঠে বেনাফুলের জঙ্গল ত্যাগ করে চলে আসতে পারতেন, কিন্তু আসলেন না কেন? ওই লক্ষ্য হীরাকে কৃপা করার জন্য। দেখি সে যদি বৈষ্ণব হতে পারে, সে যদি সাধন ভোজন করতে পারে, তাহলে তার এই পূর্ব পাপ তাপ সব নষ্ট হয়ে যাবে। সারা জীবন যে বেশ্যাগিরি করেছে ওই পাপও নাশ হয়ে যাবে। অতএব আমি একটু চেষ্টা করে দেখি। এত কিছু জানা সত্ত্বেও তিনি থেকে গেলেন। লক্ষ্য হীরা বড় চতুর, সাধুদের মতন মালা গলায় দিয়েছে, কপালে তিলক দিয়েছে। সন্ধ্যার সময় হরিবোল হরিবোল বলে সাধুর অঙ্গনে ঢুকেছেন। প্রথমে গিয়ে তুলসী প্রণাম করেছে, তুলসীকে 4 বার পরিক্রমা করেছে। দেখতেছেন নামাচার্য হরিদাস ঠাকুর, দেখতেছেন, তিনি মালা জপ করতেছেন, বুঝলেন? একবার হরিবোল হরিবোল বলে তো ঢুকলো, তারপরে গিয়ে আগে বৃন্দা দেবীকে প্রণাম, বৃন্দা দেবীকে 4 বার পরিক্রমা, তারপরে হরিদাস ঠাকুরকে গিয়ে প্রণাম। হরিদাস ঠাকুর বলছে বসো বসো বলে আরম্ভ করলেন। ওই যে নাম সংকীর্তন করছেন, মধ্যে মধ্যে হরিবোল বলেন, মধ্যে মধ্যে নাম সংকীর্তন করেন, কিন্তু ওর মুখের দিকেও তাকান না। দেখতে শুনতে এত রূপবতী, একদিকে ভরা যুবতী, এক তো যুবতী, তার মধ্যে আবার রূপবতী, তার মধ্যে আবার সেজে গুজে গিয়েছে, বুঝেন তো,
একটা কামের বিকার বস্তু সামনে রেখে তিনি তিনার ভজন করে যাচ্ছেন। মনের মধ্যে কোনো বিকার নেই, কোনো উদ্বিগ্ন নেই, কিচ্ছু নেই, ভজন করে যাচ্ছেন। মধ্যে মধ্যে হরিবল হরিবল বলতেছে, লক্ষ্যহীন মধ্যে মধ্যে হরিবল বলতেছে। তিনি নাম করতে করতে আবার কান্নাও করতেছেন, কখনো কখনো হাসছেন, কখনো কাঁদছেন, কখনো হাত তুলে হরিবল বলছেন। লক্ষ্যহীরা বলল, ব্যাপারটা কি? উনি যার নাম করতেছেন, যার চিন্তা, সে কি আমার থেকে আরো সুন্দর? সে কি আমার থেকে আরো সুন্দর যে আমার দিকে তাকাচ্ছেন না, আমাকে দেখছেন না? আমার এত রূপ, আমার এত যৌবন, আমি এত সিঙ্গার টিঙ্গার করে, কিন্তু একবারও সে আমার মুখের দিকে তো তাকাচ্ছে না। সে তার নাম করে যাচ্ছে। নাম প্রভু না জানি কত সুন্দর। যার নাম করতেছে তিনি না জানি কত সুন্দর। যার রূপেতে, যার গুণেতে সাধুর মন ডুবে গিয়েছে, আমার রূপ, আমার যৌবনের দিকে সে তাকাচ্ছেই না। দেখতে 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 রাত্রি প্রভাত হয়ে গেছে। রাত্রি প্রভাত হয়ে গেছে। বেশ্যারবণী তখন বলছে, আমি এসেছিলাম একটি কাজে, কিন্তু সেটা তো আর হলো না দেবী। আমিও ভেবেছিলাম তোমার মনোবাসনা পূর্ণ করব, কিন্তু আমি যে 1 মাসে 1 কোটি হরিনামের ব্রত নিয়েছি, দেখেছেন, নাম সদৃশ্য ব্রতম। আমি 1 মাসে 1 কোটি হরিনামের সংকল্প নিয়েছি। আমি ভেবেছিলাম যে আমার সংকল্প অনুসারে নামটা হয়ে যাবে, কারণ প্রতিদিন 3 লক্ষের বেশি নাম আমাকে করতে হয়। ভেবেছিলাম যে নাম পূর্ণ হওয়ার পরে মালা রেখে দিয়ে প্রণাম করে আসন থেকে উঠবো আর তোমার মনোবাসনা পূর্ণ করব। তুমি যে কামনা বাসনা নিয়ে আমার কাছে এসেছো সেটা আমি পূর্ণ করব। কিন্তু জপ করতে করতে ভোর হয়ে গেল। এখন তো লোকজন উঠে গেছে চারিপাশে। তুমি না হয় এখন বাড়ি যাও, সন্ধ্যার সময় আবার আসিও। সন্ধ্যার সময় আবার আসিও, অবশ্যই তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। হাসি মুখে তাকে বিদায় দিলেন, প্রতিশ্রুতিও দিলেন যে আজকে সন্ধ্যার সময় আসো, অবশ্যই তোমার মনোবাসনা পূর্ণ করব। চলে গেল বেশ্যা। রামচন্দ্র খানকে গিয়ে বলল, রামচন্দ্র কি ব্যাপার? বলে, না আজকে হবে, প্রতিশ্রুতি দিয়েছেন তো আজকে। দেখো, সাধুশান্ত মহাত্মাকে হঠাৎ করে কিছু করা যাবে না, কারণ তারা যদি রেগে গিয়ে অভিসম্পাদ দেয় তাহলে আমার বিরাট ক্ষতি হয়ে যাবে। আপনি আমাকে যে আমার পারিশ্রমের জন্য যে মূল্য আপনি দিচ্ছেন, যে অর্থ দিচ্ছেন, কিন্তু তার থেকে বেশি অনর্থ আমার উৎপন্ন হয়ে যাবে। অতএব সাধু গুরু বৈষ্ণবের সঙ্গে জোরজবস্তি করা যাবে না। তাদেরকে মিষ্টি বাক্য দিয়ে এদিক ওদিকের কথা বলে আস্তে আস্তে মায়া জালের মধ্যে ফেলে তারপরে যা কিছু করতে হবে। অত সাধু কথা দিয়েছে আজকে সন্ধ্যার সময় যাওয়ার জন্য, অবশ্যই আজকে হবে। ঠিক আছে। ঠিক সন্ধ্যার সময় আবার সেজে গুজে সেই লক্ষ্যহীরা গেল। তুলসী প্রণাম, তুলসী পদক্ষীর আর হরিদাস ঠাকুরকে প্রণাম করে বসলেন। দ্বিতীয় রাত্রেও হরিনাম করতে করতে সমস্ত রাত্রি অতিবাহিত হয়ে গেল। লক্ষ্যহীরার এখন পিটিস পুটিস শুরু হয়ে গেছে, মানে উঠে কোনো রকম চলে যেতে পারলে হয়। বসতে বসতে বিরক্ত লেগে, সারা রাত্রির মধ্যে ঘুম তো নেই, বসে 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 এই করতে করতে বাস। তবে মধ্যে মধ্যে ওনার সঙ্গে সঙ্গে হরিনাম করত, মধ্যে মধ্যে ওনার সঙ্গে হরিবল হরিবল বলতো। দ্বিতীয় রজনী যখন ভোর হয়ে গেল, এখন লোকজন আসবে সাধুর এখানে, ভোরবেলা মঙ্গল আরতি দর্শন করতে আসবে, এটা সেটা। লক্ষ্যহীরা উঠে গেছে, তিনিও হাত জোর করছেন হরিদাস ঠাকুর, দেবী মনে দুঃখ নিও না, ভেবেছিলাম আজকে তোমার মনোবাসনা পূর্ণ করব, কিন্তু এই নাম জপ করতে করতে আমার আজকে অতিবাহিত হয়ে, তবে আশা করি আগামী করল তোমার মনোবাসনা পূর্ণ হবেই হবেই হবে। আগামী করল
আমার 1 কোটি হরিনাম পূর্ণ হয়ে যাবে, শেষ। বুঝেছেন? অতএব তুমি অবশ্যই আগামী করলে আসবে, শুনে আসবে। একবার পাক্কা কথা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। লক্ষ্যহীরা তো খুব সন্তুষ্ট, মনে মনে মন কলা খেয়েছে, মনে মনে গিয়েছে। রামচন্দ্র কান বলে, কি বলো, 2 রাত্রি কত হয়ে গেল? বলে, চিন্তা করেন না, এই শেষ রাত্রে, এই রাত্রে আমাকে একদম পাক্কা প্রতিশ্রুতি দিয়েছেন, তিনার যে ব্রত ছিল সেই ব্রত আজকে পূর্ণ হয়ে যাবে। আর ব্রত পূর্ণ হওয়ার পরেই তিনি আমার মনোবাসনা পূর্ণ করবেন। তোমার পাহারাদারগুলো যেন থাকে লুকিয়ে, আমি যখনই তিনাকে ধরে আলিঙ্গন করব তখনই গিয়ে আক্রমণ সঙ্গে সঙ্গে হয়ে যাবে। রামচন্দ্র খান সেইভাবে ব্যবস্থা করেন। 3য় দিনও লক্ষ্যহীরা সেইভাবে গেলেন, সব কিছু করলেন। সেই দিনও হরিনাম শুরু হয়েছে। আসার সঙ্গে সঙ্গে তারে আদর যত্ন করে বসিয়েছেন, বসো বসো, হ্যাঁ এই তো হরিনাম এখন এই শেষ হয়ে যাবে, আর বেশি বাকি নেই, শেষ হয়ে যাবে। জপ করছেন, হরিনাম করতে 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 লক্ষ্যহীরা হরিনাম শুনতে শুনতে, হরিনাম শুনতে শুনতে এখন তার মুখে হরিনাম এসে গেছে, বুঝলেন? তারপরে কি হলো, তার হৃদয়ের মধ্যে নির্বেদ উপস্থিত হলো। আমি কত বড় পাপী, আমি কত বড় পাপী, একটা সাধুকে আমি বদনাম লাগাবার জন্য টাকার লোভে আমি এই কাজ করতেছি। সাধারণ মানুষের সঙ্গে বেঈমানি করলে যে পাপ হয়, সাধুর সঙ্গে তা করলে তার কোটি গুণ বেশি পাপ। পাপের তারতম্যতা আছে, বুঝলেন? আমার মতন মনে হয় জঘন্য নারী পৃথিবীর মধ্যে কেউ নেই। আমি অর্থের লোভে দেহ বিক্রি করে যে সমস্ত টাকা পয়সা উজাড় করে বাড়িঘর করলাম, এগুলোতে কিছুই আমার সঙ্গে যাবে না, যাবে পাপ। আর এই পাপের বোঝা আমাকে সারা জীবন ভোগ করতে হবে। অতএব রামচন্দ্র খানের পাল্লায় পরে তার পাদে পা দিলে আমার হবে না। লক্ষ্যহীনের মন ফিরে গেল, মন ফিরে গেল। তখনই তিনি হরিদাসের চরণে লম্বা হয়ে পড়ে গেলেন, কাঁদতে শুরু করলেন, নিজের পাপের কথা বললেন। হরিদাস বলেন, আমি জানি তুমি কেন এসেছো, কে তোমারে পাঠিয়েছে, আমি সব জানি। আমি তো চলে যেতে পারতাম, কিন্তু গেলাম না কেন, তোমাকে কৃপা করার জন্য। বুঝেছ? এটা কলিযুগ। কলিযুগে হরিনাম দান সবথেকে মহাদান। অপাত্রকে পাত্র বানানো এটা সাধুদের কাজ। তাই তোমাকে পাত্র বানাবার, তুমি তো অপাত্র, তোমাকে পাত্র বানাবার জন্য আমি 3 দিন ধরে বসে আছি। আজ তুমি পাত্র হয়ে গেছো, এবার যাও, নাপিতকে ডেকে মাথা মুন্ডন করে আসো। মাথা মুন্ডন করে গঙ্গা স্নান করে এসো, আমি তোমাকে দীক্ষা দিব। সেই মহিলা আসলেন, তাকে তখন দীক্ষা মন্ত্র প্রদান করলেন। হরিনাম করো, এই স্থানে থাকো, আমার এই আশ্রমে তুমি থাকো, হরিনাম করো। করে তাকে আশ্রমে রেখে নামাচার্য হরিদাস ঠাকুর বেনাফুলের জঙ্গল ত্যাগ করে চলে এলেন ফুলিয়া, শান্তিপুর থেকে একটু দূরে ফুলিয়া। সেই ফুলিয়ার একটা জঙ্গল, ওখানে তিনি বাস করতে শুরু করলেন। ব্রত দেখেছো কেমন? এই জন্য বলছে ন নাম সদৃশ্য ব্রতম, ন নাম সদৃশ্য ধ্যানম। নামের মধ্যে কি আছেন? রাধা কৃষ্ণের যুগল আছে। অক্ষর ব্রহ্মরূপে আছেন, অক্ষর ব্রহ্মরূপে রাধা কৃষ্ণ আছেন। হরে কৃষ্ণ মানে কি? রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ। এই অতএব নাম করার সময় নাম প্রভুর যখন ধ্যান করবেন, তখন একা কৃষ্ণের ধ্যান হয় না, ওখানে রাধা কৃষ্ণের যুগল রূপ ধ্যান হয় নামের মধ্যে। অতএব ন নাম সদৃশ্য ধ্যানম।
আর ন নাম সদৃশ্য ফলম, নামের সমান ফল কেউ দিতে পারবে না। কোনো সাধন ভজন তপস্যা আপনারা দিতে পারবে না। ন নাম সদৃশ্য শান্তিম, হরিনাম করলে পরে যে আপনার হৃদয়ের মধ্যে প্রাণের মধ্যে শান্তি পাবেন, অন্য কিছু দ্বারা সেই শান্তি পাবেন না। ন নাম সদৃশ্য দানম, হরিনাম যত দান করবেন ততই মঙ্গল, ততই কল্যাণ। এর থেকে বড় দান আর কিচ্ছু নেই। যারা হরিকথা পরিবেশন করেন, হরিনাম দান করেন, তারা হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দাতা। তাদের মতন দাতা আর কেউ নেই। ন নাম সদৃশ্য পুণ্যম, আমরা পুণ্য অর্জন করার জন্য অনেক কিছু করি না, বহুজনে বহু কিছু করেন পুণ্য লাভের জন্য, কিন্তু সেই পুণ্য আপনি অনায়াসে লাভ করতে পারবেন হরিনামের দ্বারা। ন নাম সদৃশ্য গতিম, নামের দ্বারা আপনি যেভাবে নিত্য গোলকধাম লাভ করতে পারবেন, অন্য কোনো ব্রত তীর্থ পর্যটন আদির দ্বারাও লাভ করতে পারবেন না। এই জন্য নামৈব্য পরমা ভক্তি, নামৈব্য পরমা মতি, নামৈব্য পরমা প্রীতি, নামৈব্য পরমা স্মৃতি। নামের বড় সুন্দর মহিমা। হরিভক্তি বিলাস যদি কারো থাকে, 11 বিলাস করলে পরে দেখতে পাবেন ওখানে নামের মহিমা বলে গিয়েছেন। হরিভক্তি বিলাস 11 বিলাসের 240 নম্বর শ্লোক থেকে আরম্ভ হয়ে গেছে নামের মহিমা। তাহলে নামের মধ্যে যাদের ভক্তি এসে গেছে, নামের মধ্যে যাহাদের মতি এসে গেছে, তারা নাম প্রভুকে পাবে, নাম প্রভুর কাছে যাবে। নামৈব্য পরমা মুক্তি, নামৈব্য পরমা গতি, নামৈব্য পরমা শান্তি, নামৈব্য পরমা স্মৃতি, নামৈব্য কারণম জন্তু, নামৈব্য প্রভুরেব চ, নামৈব্য পরমারাধ্য, নামৈব্য পরম গুরু। ভগবান শ্রীকৃষ্ণ হলেন জগৎগুরু। অতএব নাম প্রভুই আমার শ্রী গুরু, তিনি আমাকে ভগবানের কাছে পৌঁছিয়ে দিবেন, ভগবানের সঙ্গে সাক্ষাৎ করাবেন। অতএব নাম নামীকে নামিয়ে নিয়ে আসে ভক্তের কাছে, যিনি নাম করেন তার কাছে, নামকারী ব্যক্তির কাছে নিয়ে আসেন। নামৈব্য কারণম জন্তু, নামৈব্য প্রভুরেব চ, নামৈব্য পরমারাধ্য, নামৈব্য পরম গুরু। তাই নামকে আরাধ্য দেবতা রূপে ভজন কর, খ্রিস্ট দেবতা রূপে ভজন কর। দেখবেন অনেক সাধুসন্ত মহাত্মাদের ঘরে হরে কৃষ্ণ মহামন্ত্র বললেন কোন তামার মধ্যে, পিতলের মধ্যে খোদাই করে লেখা থাকে, এবং সেটাতেই ফুল তুলসী চন্দন দিয়ে পূজা করে, নাম প্রভুর পূজা। কেউ বা কাগজে লিখা লিফলেট হরিনামের সুন্দর করে বাঁধিয়ে রেখেছে, সেটার মধ্যে ফুল তুলসী দিয়ে পূজা করে। এতেই রাধা গোবিন্দের সেবা পূজা হয়ে যায়। এই জন্য অনেকে মন্দিরের উপর লেখা চতুর্দিকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম, হরে রাম 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 হরে হরে। চতুর্দিকে নাট মন্দিরে ঘুরিয়ে ঘুরিয়ে লেখে, মন্দিরে চতুর্দিকে ঘুরিয়ে লেখে। ঠিক তেমনিভাবে মন্দিরের সিংহাসনেও এইভাবে 16 নাম 32 অক্ষর রেখে পূজা করা যায়, ফুল তুলসী চন্দনাদি করা যায়। হরের নাম হরের নাম হরের নামৈব্য কেবলম, কলৌ নাস্তিব্য 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 গতি অন্যথা। এই কথাটি বারবার শাস্ত্র উচ্চারণ করে দিয়েছে। কেন? আমরা হলাম কলিযুগের জীব, তাই কলিযুগে নামের মহিমা সব থেকে বেশি। সত্য যুগে এতটা নামের মহিমা ছিল না, ত্রেতা যুগও ছিল না, দ্বাপর যুগও ছিল না, কলিযুগে যতটা নামের মহিমা। এই জন্য ব্যাসদেব, সুখদেব, অন্যান্য মুনি ঋষিগণ তারা কলিযুগকে প্রণাম করেন। জানো, বলছে 3 যুগ হইতে শ্রেষ্ঠ কলিযুগ।
প্রণমিহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম মহামন্ত্র যাহাতে প্রচার। এতে হরিনাম প্রচার আছে, তাই এই কলিযুগকে আমরা প্রণাম করি সর্বদা। সর্বদা প্রণাম করে যাচ্ছেন এই হরিনামকে। যথা কথাঞ্চিতম যত নাম্নি কীর্তয়ে বা শ্রুতয়পি বা পাপিনো অপি শুদ্ধায়াংশু শুদ্ধম মোক্ষানম বাপ্নায়। যে কোনো ভাবেই আপনি নাম করেন, সুরের দ্বারাই নাম করেন আর আনসুরেই নাম করেন, লয় তাল সবকিছু মিলিয়েই নাম করেন আর লয় তাল ভঙ্গই নাম করেন, যেভাবেই আপনি নাম করেন না কেন, যদি অপরাধযুক্ত নাম না হয় সেই নামে ফল। ভগবানের নাম সংকীর্তন, কীর্তন এবং শ্রবণ উভয়ই পাপী লোকের পাপ নাশ করে, যত প্রকার পাপী হোক না কেন। নাম শ্রবণের দ্বারাই তারা পাপ থেকে মুক্তি লাভ করতে পারে। এই জন্য উচ্চস্বরে নাম করার কথা বলা হয়েছে। উচ্চস্বরে হরিনাম কর, তাহলে তুমি নিজেও উদ্ধার হইবে আর যারা শুনবে তারা উদ্ধার হইবে। তেষ ভাগ্য মনুষ্যেষ কৃতার্থম নিত্যনিশ্চিনাম স্মরতি যে স্মরয়ন্তি হরের নাম কলিযুগ। এই কলিযুগে যারা অষ্টপ্রহর নাম সংকীর্তন দেয়, করায়, এতে তার নিজের মঙ্গল এবং যারা যাদের কানে হরিনাম প্রবেশ হচ্ছে, শুনছেন, তাদেরও মঙ্গল। এই জন্য আমরা উচ্চস্বরে কত গাইতে পারবো, যার কারণে এখন মাইক লাগালে মাইকের আওয়াজ অনেক দূর যাবে, 1 কিলোমিটার 1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূর যাবে। অতএব এত দূরে থেকেও যারা হরিনাম শ্রবণ করবেন তাদেরও মঙ্গল হবে। কারণ একজন লোক চিৎকার করে গাইলে তো আর 1 কিলোমিটার দূরে যাবে না আওয়াজ। যত দূর পর্যন্ত নামের ধ্বনি যাবে তত দূরই মঙ্গল, তত জীবের মঙ্গল। সে যে কোনো জাতির হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো সম্প্রদায়ের হোক, যে কোনো ধর্মের হোক, নাম তো কানে ঢুকতেছে। শ্রবণম মঙ্গলম। ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের লীলা কথা সব মঙ্গল, সবই মঙ্গলই মঙ্গল। কলিযুগে যাহারা হরিনাম স্মরণ করেন, হরিনাম কীর্তন করেন, অপরকে স্মরণ করিয়ে দেন, অপরকে কীর্তন করার কথা বলেন, নিশ্চয়ই তারা ভাগ্যবান, তারা ধন্য। এখন প্রশ্ন হলো যে কীর্তন কাকে বলে? কীর্তন কাকে বলে? অগশ্চিত স্মরণম বিষ্ণু আহ্বানাসনম সজ্জতে উষ্টস্পন্দন মাত্রেণ কীর্তনস্তু ততো বরম। ভগবান বিষ্ণুকে স্মরণ মাত্রই ভববন্ধন ছিন্ন হয়, তবে স্মরণ কি ক্রিয়া অতীব দুষ্কর। স্মরণ করতে হলে মনকে একাগ্রহ করতে হবে, বুদ্ধিকে একাগ্রহ করতে হবে, ইন্দ্রিয়কে একাগ্রহ করতে হবে। কিন্তু এই কলিযুগের মানুষ এত চব্যচেষ্য লেচ্চ পেয় খেয়ে ইন্দ্রিয়কে একাগ্রহ করা, মনকে একাগ্রহ করা, বুদ্ধিকে একাগ্রহ করা বড় দুর্জয়। জয়লাভ করা যাবে না, কারণ আমাদের আহার শুদ্ধ নয়। তো তাহলে মনটা শুদ্ধ হবে কেমন করে, বুদ্ধি শুদ্ধ হবে? সব জিনিসে ভেজা, সব জিনিসে ভেজা। এই জন্য মনকে একাগ্রহ করতে পারে না। এই জন্য ধ্যানটা এই কলিযুগে বড় কষ্ট। কিন্তু নাম করাটা সহজ, কীর্তন করাটা সহজ। উষ্ট স্পন্দন মাত্রই কীর্তন হয়ে যায়, কিন্তু ধ্যানটা ঠুট নড়বে না, বুঝলেন? মনে মনে জপ করা হয়। যেমন গুরু বীজ,
গুরু গায়ত্রী বা শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র, কাম বীজ, কাম গায়ত্রী, এগুলো উচ্চস্বরে বলতে নাই, ঠোঁট পর্যন্ত নড়তে নাই, ঠোঁট স্পন্দন হবে না, স্পন্দন হবে না, এই জন্য এগুলোকে কীর্তন বলা হয় না। কীর্তন উষ্ঠ স্পন্দন মাত্রই হয়ে থাকে। সুতরাং কীর্তনের দ্বারা অনায়াসেই আপনি ভবসিন্ধু পার হতে পারবেন। এই জন্য কলিযুগের জন্য বলছে স্মরণ হইতেও কীর্তন শ্রেষ্ঠ, স্মরণ হইতেও কীর্তন শ্রেষ্ঠ। অতএব সবাই উচ্চস্বরে কীর্তন করো, উচ্চস্বরে কীর্তন করো। এক হলো কীর্তন আর এক হলো সংকীর্তন, বুঝলেন? কীর্তন সংকীর্তন। নাম লীলা গুণাধি উচ্চস্বরে ভাসত কীর্তন। ভগবানের নাম, ভগবানের লীলা, ভগবানের গুণের কথা উচ্চস্বরে যদি কেউ বলেন তাহলে সেটাই কীর্তন, তার সঙ্গে বাদ্য ফলে সংকীর্তন। বুঝলেন? এই দুটি বললেন। সহস্র নাম নাম পুণ্যানাম তীরাত্রা বৃত্তম তৎ ফলম একা বৃত্ত তো কৃষ্ণৈব নামৈকতস্প্রয়শ্চতি। ভগবান বিষ্ণুর নাম সহস্রবার পাঠ করলে মানুষ যে পুণ্য ফল লাভ করতে পারে, বুঝলেন? বলছেন একবার রাম নাম বললে সেই পুণ্য ফল লাভ করতে পারবে, 3 বার রাম নাম বললে যে পুণ্য ফল হবে, একবার কৃষ্ণ নাম উচ্চারণ করলে সেই ফল হবে। এতটাই নামের মহিমার কথা বলে। পবিত্র বিষ্ণু সহস্র নাম পাঠ করে মানুষ যে পুণ্য ফল লাভ করতে পারে, ভগবান শ্রীকৃষ্ণের নাম উচ্চারণের দ্বারা তার থেকে বেশি ফল লাভ করতে পারে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বললেন মম নাম সতে নৈব রাধা নাম সদুত্তমম যস মরেতু সদা রাধা ন জানিতস্য কিং ফলম। ভগবান বলছেন আমার নামের মহিমা তো সর্বশাস্ত্র পুরাণে বর্ণন করে গিয়েছেন, কিন্তু আমি কি বলবো? রাধা হলেন আমার প্রেমের গুরু। আমার নামের আগে রাধার নাম লাগাইবেন। আমার নাম হইতে রাধা নামের শক্তি আরো বেশি আছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন 100 বার আমার নাম উচ্চারণ করলে তুমি যে ফল পাবে, একবার যদি রাধা নাম উচ্চারণ করো তাহলে সেই ফল তুমি লাভ করতে পারবে। এতটাই রাধা নামের মহিমা। তাই মহাপ্রভু আমাদেরকে এই রাধা কৃষ্ণের যুগল নাম দিয়ে গেলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে 16 নাম 32 অক্ষর, এর মধ্যে সত্য যুগের হরিও নেই, ত্রেতা যুগের রামও নেই, আর দাপরের যে যশোদানন্দন কৃষ্ণ, তিনি এই দেবকীনন্দন কৃষ্ণ তিনিও নেই। এখানে যশোদানন্দন কৃষ্ণ আছেন আর বিশ্বভানু নন্দিনী রাধারানী আছেন। এই 16 নাম 32 অক্ষরের মধ্যে। তাই বলছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, কি রাধা কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। এইটি। আর হরে রাম 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 হরে হরে, রাধে শ্যাম 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 রাধে রাধে। শ্যাম সুন্দরকে রাধারানী রাম বলে ডেকেছিলেন। কেন? রমণ ইতি রাম।
যেহেতু রাসলীলার পর হইতে শ্রী গোবিন্দ রাধারানীর সঙ্গে রমণ করেছিলেন, এই জন্য তিনি রাম নামে অভিহিত। ইতি সুরশক্করম নামনা কলি কলমশ নাশনম। এই যে শূল্য নাম, এই শূল্য নাম কলির সমস্ত দোষকে নাশ করে দেয়, কলির সমস্ত দোষকে ধ্বংস করে দেয়, বিনাশ করে দেয়। এই শূল্য নাম 32 অক্ষরের এতটাই শক্তি আছে। না তো পরতু উপয়ন সর্ববেদী সুদৃশ্য। সমস্ত বেদ হরিনামের মহিমা বলে শেষ করতে পারেন নাই, এতটাই হরিনামের মহিমা। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুরসে তানি নামনা 32 দাত্রিংশত বর্ণানি কাহি কলিযুগে মহামন্ত্র সন্মত জীব তারণে। প্রতিটা যুগে যুগেই একটা তারক ব্রহ্ম নাম থাকে, ছিল, লোকেও করত তারক ব্রহ্ম নাম। তাই যুগ ধর্ম অনুসারে পরিবর্তন হয়ে যায়। সত্য যুগের লোক একরকম হরিনাম করত, তারক ব্রহ্ম নাম জপ করত। ত্রেতা যুগের মানুষ অন্যভাবে করতেন, দ্বাপর যুগের মানুষ অন্যভাবে করতেন, আর কলি যুগের মানুষ আমরা এইভাবে করে যাচ্ছি। তাই এই যে শূল্য নাম 32 অক্ষর দিয়ে কলিযুগের মহামন্ত্র, এই নামের দ্বারাই জীব উদ্ধার হয়ে যাবেন। ব্রত, তপস্যা, দান কোনো কিছু তার সমান ফল দিতে পারবে না। এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে রটন্তি হেলায়া বাপি তিয়ে প্রত্যার্তায়ম না সংশয়া। বললেন এই শিলনাম 32 অক্ষর যারা কীর্তন করবেন তারা তো উদ্ধার হবেনই হবেন, যারা শ্রবণ করবেন তাদেরও মঙ্গল হইবে, তাদেরও কল্যাণ হইবে। যৎকৃত্যে দশবি বর্ষে তেতায়াহ অনেন তৎ দাপরে তুশ্চ মাসেন হি অহোরাত্র তৎফলম। সত্যযুগের তারক ব্রহ্ম নাম যেটা ছিল, সেই তারক ব্রহ্ম হরিনাম 10,000 বৎসর কীর্তন করে মানুষ যে পুণ্যফল লাভ করতে পারত না বা পেরেছিল 10,000 বৎসর সত্যযুগের তারক ব্রহ্ম নাম জপ করার পর যে পুণ্যফল পেয়েছিল, সেই পুণ্যফলই দেখো ত্রেতা যুগের মানুষ, ত্রেতা যুগের তারক ব্রহ্ম নাম 6 মাস জপ করে সেই পুণ্যফল লাভ করতে পারত। আবার ওই পুণ্যফলই দাপর যুগের মানুষ, দাপর যুগের যে তারক ব্রহ্ম নাম সেটা 1 মাস জপ করে সেই পুণ্যফল লাভ করতে পারত। আর আমরা এই কলিযুগের মানুষ, আমরা যে হরিনাম মহাপ্রভুর দ্বারা পেয়েছি, এটা 24 ঘন্টার সময় জপ করলে সেই ফল পাওয়া যাচ্ছে। বুঝতে পেরেছেন? সত্যযুগের 10,000 বৎসরের সমান কলিযুগের 1 রাত্রি 1 দিন, 1 রাত্রি 1 দিন। এই জন্য বলছেন মহাপ্রভু এই কলিযুগে নামযজ্ঞ সার। এই কলিযুগে বললেন নামযজ্ঞ সার, অন্য কোনো ধর্ম করলে নাহি হইবে পার। মধুরম মধুরম এতৎ মঙ্গলম মঙ্গলানাম ফলম। দেখবেন হরিনাম যত শুনবেন আরো শোনার ইচ্ছা হয়, হরিনাম যত করবেন আরো করার ইচ্ছা হয়, বিরক্ত লাগে না, বেতৃষ্ণা লাগে না, অবহেলিত হয় না, শ্রদ্ধা আরো বাড়ে, আরো নিষ্ঠ। নিগমবল্লী তৎফলম চিত স্বরূপম সদৃশ অপি পরিজ্ঞাতম শ্রদ্ধায়াম হেলায়া বা বিগুবরম নরমাত্রেন তরিষ্য কৃষ্ণ নাম। বিগু ঋষি বলেছিলেন সকল মঙ্গলের মঙ্গল হল এই হরিনাম।
সকল মধু হইতেও মধুরতর এই হরিনাম, সকল নিগম তাহার মনোহর ফল হলো এই চৈতন্য স্বরূপ হরিনাম। অর্থাৎ ব্রহ্মরূপীর যে কৃষ্ণ নাম, তাহা কেউ হেলাতে করুক, অশ্রদ্ধায় করুক, যেভাবেই করুক না কেন, একবার মাত্র হরিনাম করলেই জীবের পাপ নাশ হয়, জীব উদ্ধার। সে হিন্দু হোক, মুসলমান হোক, বুদ্ধ হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, পারসি হোক, যে কোনো ধর্মাবলম্বী হোক, হরিনাম। হরিনাম আমরা বহুভাবে নিতে পারি। বলে সংকেত করিও হরিনাম নেওয়া যায়। ছেলের নাম কৃষ্ণ রেখেছেন, মাধব রেখেছেন, গোবিন্দ রেখেছেন, দামোদর রেখেছেন, বা গ্রামের নাম মাধবপুর, কেশবপুর, গোবিন্দপুর, শ্রীরামপুর, হরিপুর, এত পুণ্যফল লাভ হবে। একে বলা হয় সংকেত। স্থানের নাম, গ্রামের নাম, ছেলে মেয়ের নাম অনুসারেও যদি ভগবানের নাম সংকীর্তন হয়ে যায়, নাম উচ্চারণ হয়, বলে তথাপিও আপনার মঙ্গল। আপনাকে দেখে যদি কেউ পরিহাস করে বলে জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল, জয় নিতাই, ফাজলামি করতেছে, আপনাকে দেখে পরিহাস করতেছে, উপহাস করতেছে, তথাপিও লাভ আছে, তথাপিও লাভ আছে। সাংকেতম পরিহাস্যম স্তুবম, স্তূপ স্তুতি করে যদি বলেন তাও লাভ। হেলায়াম এ বলবা, হেলা, আপনি হাঁটতে গিয়ে হুচট খেয়ে পড়ে যাবেন, আহ কৃষ্ণ। এখন বর্ষাকাল, পিছল পেয়ে বলি আহ রাধে, বললেন, এত হয়ে গেল। বসতে গিয়ে একটু বসলেন, কোমর ব্যথা, পিঠে ব্যথা, এই যে হেলায় একটু বসতে গিয়ে ঠাকুরের নাম নিলেন, বলছেন তাতেও না। যেভাবেই করুন না কেন, হরি নাম স্পন্দিত, ঠোঁটের মধ্যে উচ্চারণ হলে, স্পন্দনে হলে, তাহলে লাভ। প্রমাণ দিলেন ভাগবত। বলে অজামিল নামক ব্রাহ্মণ আসন্ন মৃত্যুকালে বেশ্যার গর্ভজাত 10 নম্বর পুত্র নাম রেখেছিলেন নারায়ণ। ছোট ছেলে ভালোবাসতেন বলে খুব তাকে ডাকতেন, মৃত্যুর সময় ওই নামটি বেরিয়ে আসলো, তাই নামের চলে তিনি পুত্রকে নারায়ণ বলে ডাক। এতে দেখো তার কত লাভ হলো। বৈকুণ্ঠ থেকে নারায়ণ বিষ্ণুদূত পাঠাই দিলেন, যমদূতদের হাত থেকে তাকে ছাড়াইয়া নিলেন এবং সে উত্তম গতি লাভ করতে পারলেন। তাই বলছেন নাম করো নাম। এই নামকে শ্রীমৎ মহাপ্রভু শিক্ষাষ্টকের প্রথম শ্লোকে রেখেছেন, নামের মহিমা। মহাপ্রভু একটা শিক্ষা অষ্টক রচনা করে গেছেন, তার প্রথমেই তিনি এই নামকে রেখেছেন। তিনি কি বলছেন? মহাপ্রভু স্বরচিত শ্লোক, মহাপ্রভু চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈবর চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধু জীবনম আনন্দাম্বুধি বর্ধনম পতিপাদম পূর্ণাস্মৃতস্বাদনম সর্বাত্মনম স্নাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এমনই মহিমা বললেন নামে, যে কৃষ্ণ নাম সংকীর্তনে চিত্তরূপী দর্পণকে মার্জন করে দেয়, অর্থাৎ চিত্তের সর্ববিত দুর্বাসনাকে নাশ করে দেয়। এই কথাটাই বলতে চাচ্ছেন, বললেন। এবং তাকে কি করা হয়? সুবুদ্ধি দেন, সুনির্মল বুদ্ধি দেন, তাকে উজ্জ্বল করে দেন, যাহা ভব মহাদাবাগ্নিকে নির্বাপন করে দেয়। বনের মধ্যে আগুন লাগলে তো ওখানে কেউ যায় না আগুন নিভাতে, কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হলে আগুন নিভে যায়। ঠিক তেমনি ভাবে যাদের সংসারে আগুন লেগে আছে,
সংসারে কেউ কারোর কথা শুনে না, কাউকে মানে না, কাঠপাতিকে আগুন। হরিনাম করো বেশি করে, হরিনাম করো, দেখবেন এই সংসারে অশান্তি দূর হয়ে যাবে, শান্তি চলে আসবে। নিখিল পাপ তাপ রাশিকে বিনাশ করবে, ভব বন্ধন আপনার মোচন করে দিবে, মায়ার বন্ধন মোচন করে দিবে, যাহা কল্যাণ রূপ কুমুদের জুষ্ণা বিতরণ করে দিবে, জীবের সর্ববিধ অমঙ্গল দূর করে মঙ্গল বিধান করবে। কারণ এই হরিনাম বিদ্যারূপী বধূর জীবন স্বরূপ বলে জানবেন। অতএব যতদিন দেহের মধ্যে প্রাণ আছে ততদিন হরিনাম করে যাও, করে যাও, করে যাও। এই নাম কখনো ত্যাগ করবে না। এই হরিনাম আপনাকে তত্ত্বজ্ঞান প্রদান করবে। এই হরিনাম আপনাকে ভব সমুদ্র হইতে উদ্ধার করবে। এই হরিনামের প্রতিটা পদে পদেই রস আস্বাদন করতে পারবেন। আর এই রসামৃতের দ্বারা আপনার সমস্ত ইন্দ্রিয় তৃপ্তি লাভ হয়ে যাবে। শ্রীকৃষ্ণ সংকীর্তন সর্বত্রভাবে সর্বোপরি বিজয় লাভ করেছে, করবে। এটি মহাপ্রভুর জয়গান তিনি বলে গিয়েছেন। অতএব হরিনাম জপনীয়, কীর্তনীয়, সংকীর্তনীয়। জপনীয়, কীর্তনীয়, সংকীর্তনীয়। সংকীর্তন কাকে বলা হয়? বহুবি মিলিত্বা কীর্তন সংকীর্তন উচ্যতে তত্ত্ব চমৎকারং বিশেষ পুষ্পকাম পূর্বত অপিম বিকৃতনায়। বহু লোক একত্রিত হয়ে ফুল, করতাল, মৃদঙ্গ আদি বাজিয়ে উচ্চস্বরে যদি হরিনাম করা হয় তাকে সংকীর্তন বলা হয়। আর একা একা নিজে যদি বলো সেটা কীর্তন। আর যদি ঠোঁট স্পন্দন না করিয়া তুমি হরিনাম করো মনে মনে, সেটা হবে জপ। কীর্তন অপেক্ষা সংকীর্তন শ্রেষ্ঠ, একথা সর্বশাস্ত্রে বলেছেন। যেহেতু সংকীর্তনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ আছে, অধিক পরিমাণে লাভও আছে সংকীর্তনের মধ্যে। বস্তুত সংকীর্তন এত মধুর যে এই সংকীর্তন শুনতে শুনতে পাষাণ হৃদয়ের লোক যারা পাপী তাপী অনাচারী তাদেরও চিত্ত দ্রবীভূত হয়ে যায় নামের সুরে, নামের গুণে। একদিন তারাও পরে সাধু হয়ে যায়। প্রথম জীবনে খুব দুষ্ট, খুব দুরাচার, খুব অনাচার ছিল, অধার্মিক ছিল, কিন্তু শেষে দেখা যায় বিশাল বড় ভক্ত হয়ে গেছে, উত্তম ভক্ত হয়ে গিয়েছে। নামের এতটাই মহিমা। এই জন্য দিবারাত্রির মধ্যে অন্তত 4 বার হরিনাম কীর্তন করো। আর 4 বার না পারলে তো 1 বার তো মালা নিয়ে বসো। প্রভাতে ভোরবেলা হরিনাম করো, অর্ধরাত্রে হরিনাম করো, মধ্যাহ্ন হরিনাম করো। দেখেন সমস্ত পাপের নাশ হয়ে যাবে। প্রভাতে চু অর্ধরাত্রে চু মধ্যাহ্ন দিবস ক্ষয়ে, সন্ধ্যার সময়, দিবস ক্ষয় মানে সন্ধ্যার সময় হরিনাম। কীর্তয়ন্তী হরি যে বই তরন্তি ভবার নাম। যারা সকালবেলা মঙ্গল আরতি দর্শন করে, ভগবানের কীর্তন করে, যারা 8টা, 8:30, 9টায় সিঙ্গার আরতি দর্শন করে, হরিনাম করে, যারা মধ্যাহ্নে ভোগ আরতি দর্শন করে, হরিনাম করে, আর যারা সন্ধ্যার সময় ঠাকুরের আরতি দর্শন করে, হরিনাম কীর্তন করে। এই তো 4 বার, এই তো 4 বার। তাহলে তিনি অনাহাসে ভবনদী পার হয়ে যাবেন, ভব সমুদ্র পার হয়ে যাবেন, সমুদ্র উত্তীর্ণের। কারণ হরিনামের এতই ফল যে বালুচর হয়ে যাবে। এ ভব সাগর হবে বালুচর, হাটিয়া হইবে পার। এই জন্য বলছে। এই জন্য নামাচার্য হরিদাস
কখনো কখনো উচ্চস্বরে হরিনাম করতেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, উচ্চস্বরে হরিনাম করে করে যেতেন, যাতে লোকে শুনে তাদেরও মঙ্গল হয় হরিনাম। কিন্তু সবাই সবকিছু ভালোবাসে না। নামাচার্য হরিদাস যখন হরি নদীর তীর দিয়ে হরিনাম করতে করতে উচ্চস্বরে যাচ্ছিলেন, তখন সেই স্থানের সেই গ্রামের এক অধম ব্রাহ্মণ সন্তান, কিন্তু অধম, সে এসে হরিদাস ঠাকুরকে খুব শাসালো, নিষেধ করলো, ভোরবেলা তো উচ্চস্বরে হরিনাম করবেন না। হ্যাঁ, আমাদের ঘুমের অসুবিধা হয়, ঘুমে নষ্ট হয়। মনে 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 হরিনাম করলে কি হয় না? মনে মনে হরিনাম করলে ভগবান পাওয়া যায় না? এত উচ্চস্বরে হরিনাম করলে ভোরবেলা। হরিদাস ঠাকুর একবারে দৈন্যের মূর্তি, হাত জোর করে বলছেন, হে বিপ্রবর, উচ্চ করি লইলে শতগুণ পুণ্য হয়, দুষ্ট না কহে শাস্ত্র গুণ সে বর্ণয়। কোন শাস্ত্রে তো দোষের কথা বলে নাই যে উচ্চস্বরে হরিনাম করা নিষেধ। তুমি কেন বলছো? বলছে, হ্যাঁ, হরিনাম হলো মহামন্ত্র। আমরা ব্রাহ্মণেরা মন্ত্রই জুড়ে উচ্চারণ করি না, আর হরিনাম জুড়ে উচ্চারণ করতেছ, এটা ঠিক হচ্ছে না। এতে দেশে দুর্ভিক্ষ আসবে। হরিনাম উচ্চস্বরে করতে নাই। ব্রাহ্মণদের সিদ্ধান্ত আলাদা। আজ পর্যন্ত, 500 বছর আগের কথা কি বলবো, এখন পর্যন্ত বৈষ্ণবদের সিদ্ধান্তের সঙ্গে ব্রাহ্মণের সিদ্ধান্ত মিলবে না। তারা যে সিদ্ধান্ত, তারা শাস্ত্রে প্রমাণ দেখাইতে পারে না। আর যদিও দেখায়, এটা রজগুণ আর তমগুণী শাস্ত্র। আমাদের 18টি পুরাণকে 3 ভাগে ভাগ করা হয়েছে: সাত্বিক পুরাণ, রাজস্বিক পুরাণ, তামসিক পুরাণ। এরা তো তমগুণের মানুষ, রজগুণের মানুষ। তমগুণের খাদ্য খায়, রজগুণের খাদ্য খায়, তার কি করবে? তো সিদ্ধান্ত তাদের সেই হিসাবে। যদি সাত্বিক পুরাণ তারা পড়তো, সাত্বিক আহার করত, তাহলে সাত্বিক সিদ্ধান্ত মানুষকে দিত। শুনো শুনো ব্রাহ্মণ, যত নাম গৃহ্ণতি অখিলানম শ্রুতুন্নাম আত্মা এবচ সদ্য পুণ্যাতি কিং ভূয়তস্য কৃষ্ণং পদাহিতি। দেখো, নামের মহিমা ভাগবতের অনেক স্থানে দেওয়া আছে, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে অনেক স্থান দেওয়া আছে। যে ব্যক্তি ভগবানের নাম উচ্চস্বরে করে, সে নিজে উদ্ধার হইবে। যারা যারা তার মুখ থেকে হরিনাম শ্রবণ করবে, কানে যাবে, তারা উদ্ধার হইবে। এটা ভাগবতের 10ম স্কন্ধের 34 অধ্যায় 18 নম্বর শ্লোকেতে দেওয়া আছে। আমি যা কিছু করতেছি সব শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে করতেছি, আমি শাস্ত্রের বাইরে কিছু করি না। শুনো বিপ্র, সকৃত শুনিলে কৃষ্ণ নাম, পশু পাখি কীট পতঙ্গ যায় বৈকুণ্ঠ ধাম। পশু পাখি, তাদেরও জিহ্বা আছে, তাদেরও মুখ আছে, কিন্তু তারা আমাদের মতো হরিনাম করতে পারে না। কিন্তু তারা যখন হরিনাম শুনে কানে, বলে এতেও তাদের লাভ। তুমি বুঝো আর না বুঝো, তোমার কানের মধ্যে হরি কথা, হরিনাম প্রবেশ হইলেই লাভ। আমাদের গুরু মহারাজ যখন পাঠ করতেন রাধাকুণ্ড, কত ফরেনের লোক, ইংরেজরা বসে পাঠ শুনত, বুঝেছেন? হ্যাঁ, বিদেশিরা, কেউ লন্ডন থেকে আসছে, কেউ আমেরিকা, ইউএস এর কোথা থেকে কে আসছে ঠিক নেই, বুঝতে পেরেছেন? কিন্তু এরা বসে পাঠ শুনত। কেন? বুঝি আর না বুঝি, কানে দিয়ে তো প্রবেশ হচ্ছে, কানে তো ঢুকতেছে, এতেই লাভ। সাধু মুখে হরিকথা শ্রবণ করাই লাভ, অসাধুর মুখে নাম শুনলে লাভ হবে না।
অসাধুর মুখে হরি কথা শুনলে লাভ হবে না। বললেন যে সমস্ত লোক বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে নাই, মৎস্য মাংসাদি আমিষ দ্রব্য গ্রহণ করে, আবার ব্যাসাসনে বসে গীতা পাঠও করে, গীতা পাঠ করে, ভাগবত পাঠ করে, কীর্তন করে, লোককে শোনায়, এদের মুখ থেকে শুনে লাভ হয় না। একমাত্র সাধু মুখে হরি কথা শুনলে না। শুনো বিপ্র, আমি তো শাস্ত্রের বাইরে কিছু করতেছি না। পশু পক্ষী কীট আদি বলিতে না পারে, শুনিলেও হরিনাম তারা সবে তরে। উচ্চ করি করিলে গোবিন্দ সংকীর্তন, জীব জন্তু মাত্র শুনিয়াও তারা পায় বিমোচন। জিহ্বা পাইয়াও নরবিনা অন্য প্রাণী, না পারে বলিতে কৃষ্ণ নাম হেন ধ্বনি। জপিলে কৃষ্ণ নাম আপনি সে তরে, উচ্চ সংকীর্তন হয় পর উপকারে। অতএব উচ্চ করে নাম করলে শতগুণ পুণ্য হয়, কোনো দোষ হয় না। শাস্ত্রে কোথায় এই কথা বলেন নাই দোষ। অতএব উচ্চ করি কীর্তন করিলে শতগুণ পুণ্য হয়, সর্বশাস্ত্রে বলে। সব শাস্ত্রে এই কথা বর্ণন করে গিয়েছেন। জপকর্তা হইতে উচ্চ সংকীর্তনকারী, শতগুণ অধিক সেই পুরাণেতে ধরি। যিনি জপ করেন তিনি নিজেকে নিজে উদ্ধার করবেন, আর যিনি কীর্তন করবেন তিনি নিজে উদ্ধার হইবেন, অন্যকে উদ্ধার করবেন। অর্থাৎ দুটার মধ্যে কে বড় তুমি বলো? কেউ নিজে রোজগার করে আনে আর নিজেরই পেট ভরণ পোষণ করে, আর কেউ নিজে রোজগার করে এনে 10 জনের ভরণ পোষণ করে। তার বড় কে? যারা 10 জনকে ভরণ পোষণ করে। বুঝাচ্ছেন? অতএব তুমি একজন জ্ঞানী গুণী ব্যক্তি, ব্রাহ্মণ সন্তান, তুমি নিজে বুঝো আমি যা করতেছি শাস্ত্র বিধি অনুসারে করতেছি, অবিধিপূর্বক আমি কিছু করতেছি না। সর্বত্র শক্তি যুক্তৈশ্চ দেব দেবৈশ্চ চক্রিণ, যথাভিরুচতে নাম ততে সর্বাতেষু কীর্তন। সর্বাভীষ্ট প্রদানকারী ভগবানের নামের মধ্যে যে শক্তি আছে, অন্য কিছুতে সেই শক্তি নেই। দেবদেব চক্রপাণী ভগবান শ্রীহরির নাম সংকীর্তনই হল জীবের একমাত্র মূলধন। সর্বদা সর্বত্র সিদ্ধিমাপ্নুতি নামৈব কাতরাতয়ত, সর্বেণি তানি নামানি পরস্য ব্রহ্মণ্য হরে। পরম ব্রহ্ম হরি নামের অনেক অনেক নামই তো আছে, তার মধ্যে কৃষ্ণ নাম তাড়াতাড়ি সর্বসিদ্ধি লাভ করা যায়। কৃষ্ণ নাম খুব তাড়াতাড়ি সর্বসিদ্ধি লাভ করা যায়। এই জন্য সাধুরা সর্বদা কৃষ্ণ নাম কীর্তন করে থাকেন। নামনো অসি যাবতিক শক্তি পাপ নির্হরণে হরে, তাবৎ কর্তু ন শক্নতি পাতকং পাতক জনা। পাপ হরণ করে হরিনামের যে শক্তি আছে, পাপীগণ সেই পরিমাণে পাপ করতে পারে না। এই জন্য তো শাস্ত্রে বলছেন, এক হরিনামে যত পাপ হরে পাপীর সাধ্য নাই, তারা তত পাপ করে। অতএব হে বিপ্রবর, তুমিও হরিনাম করো, তুমিও হরিনাম করো, হরিনাম করো। বর্তমানস্তু ইয়ৎ পাপং যদ ভূতং ইয়ৎ ভবিষ্যতি তৎসর্বং নির্দয়ন্তঃ হতো পশু গোবিন্দ অনলম কীর্তনাৎ। দেখো, তুমি অতীতে যত পাপ করেছ, বর্তমানে যত পাপ করতেছ, আর ভবিষ্যতে যত পাপ করবে,
সমস্ত পাপকে এই হরিনাম ভস্মীভূত করে দিবে। এতটাই শক্তি হরিনামে। সর্ব পাপ প্রশমনম সর্ব উপদ্রব নাশনম সর্ব দুঃখ ক্ষয়করং হরিনামানুকীর্তনম। হরিনাম সংকীর্তন সর্বপ্রকার পাপকে ধ্বংস করে, সর্বপ্রকার বিঘ্নকে নাশ করে, সর্বপ্রকার দুঃখকে দূর করে। তাই হরিনামকে জীবনের সার করে নাও, জীবনের সার করে নাও। বুঝলেন? ভগবান বারবার বলছেন, মম নমানি লোকে अस्मिन শ্রদ্ধয়া যস্তু কীর্তয়েৎ তস্য অপরাধং কোটিম ক্ষমস্যম এবং ন সংশয়। বলছেন এই সংসারে যে ব্যক্তির নামের প্রতি শ্রদ্ধা হয়ে গেছে, সর্বদা হরিনাম সংকীর্তন করেন, জপ করেন, কীর্তন করেন, আমি তার কোটি কোটি অপরাধকে নাশ করে দিই, কোটি কোটি জীবহত্যারূপী পাপকে তার ক্ষমা করে দিই। নামে এতটা শক্তি। সর্বত্র সর্বকালেষু যেই অপি কুর্বতি পাতক নাম সংকীর্তন কৃত্বা জানতি বিষ্ণু পরম গতি। যে সমস্ত লোক সর্বদা পাপ করে যাচ্ছে, সর্বদা সর্বকালে সর্ব অবস্থায় পাপ করে যাচ্ছে, তারাও যদি হরিনাম করেন তাদের চিত্তশুদ্ধি হবে, তাদের পাপের নাশ হবে এবং তারা হরিপদ লাভ করতে পারবে। গোবিন্দম ইতি ইয়াত প্রত্যম য ভক্তি বর্জয়েৎ দহতি সর্ব পাপানি যুগায় অগ্নি না। যারা হরিনামে বাধা দেয়, যারা হরিনাম করতে নিষেধ করে, তাদেরকে কিন্তু নরক যন্ত্রণা ভোগ করতে হবে। যারা কীর্তনে বাধা দেয়, বিশাল বড় পাপ। প্রলয়ানল যেমন বিশ্ব সংসারকে দগ্ধ করে ফেলে, তদ্রূপ ভক্তিতে হোক আর অভক্তিতে হোক ভগবানের নাম সংকীর্তন করলে সর্বপাপ ভস্মীভূত হয়। কিন্তু সেই নামকে সে যারা আপনার বাধা দিবে, নাম করতে দিবে না, তাকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হয়। গোবিন্দ নামনা ইয়া কশ্চিৎ নরো ভবতি ভূতলে কীর্তয়া দেব তস্যাপি এবং পাপং জানতি সহস্রম। এই সংসারে যদি কোনো ব্যক্তির নাম গোবিন্দ থাকে, লোকে তো সবাই ডাকবে এ গোবিন্দ এদিকে আ, এ গোবিন্দ ওইদিকে যা, তাই না? ওই এতেও লাভ। ভগবানেরই তো এক নাম গোবিন্দ। এখানে নামাবাস হয়ে যাচ্ছে, আর নামাবাসের নিমিত্ত যারা যারা ওই লোকটাকে ডাকতেছে তাদের সমস্ত পাপ নাশ হয়ে যাচ্ছে, সমস্ত পাপ নাশ হয়ে যাচ্ছে। এমনটাই নামের মহিমা। অতএব নামের প্রতি শ্রদ্ধা বাড়াও, নামের প্রতি রুচি বাড়াও, নামের প্রতি নিষ্ঠা বাড়াও। যত বেশি নাম করবেন ততই লাভ হইবে। জিতস্তেন্তু নীতি নিশ্চয় জিব্রাগ্রে বসতি জৈস্য হরিরি অক্ষরদয়। এত মাত্র 2 অক্ষর, কৃষ্ণ, হরি, হরে, রাম, 2 অক্ষরের তো, হ্যাঁ, 2 অক্ষর করে। যাহাদের জিহ্বায় হরি এই 2টি অক্ষর বিরাজমান, তিনি ভগবানকে নিশ্চিত রূপে বশীভূত করেন, নিশ্চয়ই বশীভূত করেন। যেমন দেখো না, কোথায় যাচ্ছ? কৃষ্ণনগর যাচ্ছি, হয়ে গেল ভগবানের নাম। কোথায় যাচ্ছ? হরিপুর যাচ্ছি, হয়ে গেছে ভগবানের নাম। বুঝলেন? হ্যাঁ। কোথায় যাচ্ছ? গোপালীপাড়া যাচ্ছি, ভগবানের নাম হয়ে গেল। এইভাবে ভগবানের নামের দ্বারাও পাপের নাশ হয়ে পারে। পরিহাস ও উপহাস্যাদ বিষ্ণু গৃহ্ণন্তি নাম যে কিতার্তা তেস্তু অপি মনোজাহা সতুর অপি মনো। পরিহাস করে হোক,
উপহাসের চলে হোক, যাহারা হরিনাম উচ্চারণ করেন, কীর্তন করেন, তাহারা ধন্য। তাদেরকে আমি বারবার নমস্কার করি, প্রণাম করি। ন দেশ নিয়ম নাস্তি, ন কালে চ নিয়মস্ততা, ন উচিষ্টাদৌ নিষেধানম হন্তি শ্রীহরির নামানি লব্ধ। অর্থাৎ হরিনাম গ্রহণে কোনো দেশ, কাল, পাত্র, নিয়ম নাই। সর্বদা, সর্ব অবস্থায়, সর্বকালে আপনি হরিনাম করতে পারবেন। আপনি খেতে বসেছেন, উচিষ্ট মুখে হরিনাম করতে পারবেন। আপনার কেউ মারা গিয়েছে, সে মৃত ব্যক্তিকে কোলে নিয়েও হরিনাম করতে পারবেন। মৃত ব্যক্তির কাছে বসেও হরিনাম করতে পারবেন। মৃত ব্যক্তিকে কাঁধে করে নিয়ে যেতেও হরিনাম করতে পারবেন। অসুচি অবস্থায়ও হরিনাম করা যায়। হরিনামে এতে নিষেধ নেই। এই জন্য হরিনামের কথা বলব। তাহলে নাম নামীকে নামিয়ে নিয়ে আসে নামকারীর কাছে। এই হলো আজকের আমাদের বিষয়বস্তু, নামের মহিমা। তাহলে এখানেই আমরা হরিকথা আজকের মতো বিশ্রাম দিলাম। বলো হরিনাম সংকীর্তন কি, ভুবন মঙ্গল হরিনাম কি, 16 নাম 32 অক্ষর কি। জয় জয় শ্রী রাধেশ্যাম, নিতাই গৌর হরি ও।